সুমাইয়া তার জাদুকরি চোখে লটারি দোকানে ঢুকেই বুঝে ফেলল এই টিকিটে আছে 1,00,000 ইউয়ান। সে টিকিট কিনতেই পাশে এক লোক বলল, আপা এই টিকিটগুলো ফাঁকা, কিচ্ছুই নেই। কিন্তু সুমাইয়া স্ক্র্যাচ দিতেই 1,00,000 ইউয়ান। সুমাইয়া ভাবল এমন আর কয়েকটা জিতলেই ঋণ পরিশোধ হয়ে যাবে। তখনই হঠাৎ দেখে টিভিতে তার জেতার খবর। সে ভয় পেয়ে যায়, এভাবে চললে তো সবাই তাকে সন্দেহ করবে। না না, তা করা যাবে না। তাই সে চলে গেল পুরনো জিনিসের বাজারে। এক কাঁচা পাথর দেখে বুঝলো এর ভেতরে জেড আছে, দাম 8,000। কাটতেই সবুজ আলো, পুরো সবুজ জেড। দাম উঠল 40 লাখ, 50 লাখ, শেষে 70 লাখে বিক্রি। এই সময় এক ধনী পরিবারের বখাটে ছেলে দৌড়ে এসে বলল, আপু আপনি আমার গুরু হবেন। সুমাইয়া চমকে উঠল, এ কেমন স্বর! তখনই যেন কাতর মিনতি, আপু প্লিজ একটু সাহায্য করুন। ভালো করে চেয়ে দেখে সুমাইয়া তো অবাক। এ যে হাইসি শহরের সেই ক্ষমতাশালী গু পরিবারের দ্বিতীয় ছেলে। কোটিপতি হয়ে এত অসহায় অনুরোধ। ছেলেটির দীর্ঘশ্বাসে যেন জমে থাকা ক্ষোভ। আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে বড় ভাইকে বেছে নিয়েছে, কারণ সেই আসল কোটিপতি। শুনে সুমাইয়ার ভেতরে যেন আগুন জ্বলে উঠল। তুমি শুধু গার্লফ্রেন্ড হারিয়েছো, আর আমি তো কোটি টাকার ঋণে ডুবে। ছেলেটা হতবাক, আপনার মতো দক্ষ, তাও ঋণ। তখনই যেন ছেলেটার চোখে এক নতুন ঝলক। আপু চলেন কিছু করি। সুমাইয়াও যেন একটা সুযোগের গন্ধ পেল। ঠিক আছে চল, আমি একটা শেয়ার দিই, জিতলে 2 ভাগ। ছেলেটা চমকে উঠল, সে তার টাকায় শেয়ার। এবার দেখার পালা। সুমাইয়ার চোখে মুখে এক তীক্ষ্ণ দৃষ্টি। এটা লোয়ার লিমিটে, উঠবে অথবা মরবে। ছেলেটা ঝুঁকি নিল টানা 3 দিন। অবশেষে এল সেই মুহূর্ত। লাভ প্রায় 15 লাখ। ছেলেটা আনন্দে লাফিয়ে উঠল, আপু আপনি অসাধারণ।